করলে হবে না, একটা ডুয়েট গান করতে হবে, যে পাশা খেলা নতুন করে দেখাতে হবে। তার জন্য বেহুলার 50 টাকা, লক্ষিন্দরের 50 টাকা, যে জিতবে সে 100 টাকা পাবে। ফের ডুয়েট গান করে ফের পাশা খেলা করতে হবে, ভুলভাল হয়ে গেছে। বেহুলা জানো বেহুলা, তোমাকে ছেড়ে ওই পালক মাঝে যেতে আমার মন কিছুতেই চাইছিল না। হ্যাঁ প্রিয়া, এই তুমি কি বলছো? আমার মনটা বারে বারে কি বলে উঠছে জানো প্রিয়া, আমি যেন কোথায় তোমাকে হারিয়ে ফেলছি প্রিয়া। অমন করে তুমি বলো না প্রাণনাথ, অমন করে বলো না। হ্যাঁ প্রিয়া, আমার মনটা যেন বারে বারে বলে উঠছে আমি ঘুমাই পড়লে তোমার হাতে আর এমন অন্য খাওয়া হবে না প্রিয়া। আজ তুমি অমন করে বলো না প্রাণনাথ, অমন কথা বললে যে আমি সইতে পারি না প্রাণনাথ। আজ তুমি অমন করে বলো না প্রাণনাথ, বলো না। আজ যাওয়ার বেলায় গো কে বলে তোমাকে মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কত রঙে কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা বেঁধে রয়ে গো। দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, দেখাই শেষ আবার হবে তো, দেখাই শেষ দেখা তো। ভুলে যাবো না প্রিয়া, যাওয়ার বেলায় আজ কে বলে তোমাকে মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কত রঙে কত মেঘ ঝরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা বেঁধে রয়ে গো। দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো। সবই তুমি খেলা পেরে নিয়েছো, খেয়ালের অভিনয় আমার কথার কথা দিয়েছো, এমন তো হতে পারে সবই তুমি খেলা মেনে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমার কথার কথা দিয়েছো, বলো না সহজ করে আমাকে পেরেছো তুমি চিনতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে, বলো না সহজ করে আমাকে পেরেছো তুমি চিনতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে,
নেই কিছু হারাবারে ভয়ে তো দেখাই দেখাই শেষ দেখা নয় তো চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো দেখাই শেষ দেখা নয় তো দেখাই শেষ দেখা নয় তো দেখা শেষ দেখা নয় তো হ্যালো হ্যালো, এই বেহুলার লক্ষ্মীন্দরের গান শুনে আমরা আমার একটা মাস্টারমশাই আর একটা বন্ধু ফের 50 টাকা পরিষ্কার করলো, আর একটা ফের ডুয়েট গান শোনাতে হবে, আর একটা ডুয়েট গান শোনাতে হবে। বেহুলা জানো বেহুলা, আমি যতই তোমাকে দেখছি এই বাসের ঘরে ততই আমি তোমাকে অবাক হয়ে যাচ্ছি। আজ তোমাকে কাছে পেয়ে আজ আমি বড় ধন্য লাভ। তাই তুমি যখন এতটা ভালোবাসো তাহলে দূরে কেন প্রিয়া, কাছে এসো। আজ ভালোবেসে কেন তুমি দূরে সরে আমি সারা রাত ভাবি একা, আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না। চলো প্রিয়া, ভালোবেসে কেন তুমি, ভালোবেসে কেন তুমি দূরে সরে প্রিয়া, সারা রাত ভাবি একা, ঘুম আসে না, আমার ঘুম আসে না। ভালোবাসা দিবি বন্ধু চালিয়ে যাচ্ছিলে, সেই দিবি নিজে হাতে, কেন যে ভালে গো, কেন যে ভালে। ভালোবাসা দিবি বন্ধু চালিয়ে যাচ্ছিলে, সেই দিবি নিজে হাতে, কেন যে নিভালে গো, কেন যে নিভালে। কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার, ভুলে গেলে না। সারা রাত ভাবি একা, ঘুম আসে না, আমার ঘুম আসে না। সারা রাত ভাবি একা, ঘুম আসে না, আমার ঘুম আসে না। ভালোবেসে কেন তুমি, ভালোবেসে কেন তুমি দূরে সরে সারা রাত ভাবি একা, ঘুম আসে না, আমার ঘুম আসে না। সারা রাত ভাবি একা, ঘুম আসে না, আমার ঘুম আসে না। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের মা মনসার পূজার উপলক্ষে যে জয়ন্তী দিয়ে আমাদের দলে বেড়ে যান লাইটিং ম্যান, ওনার হচ্ছে একটা গানের অনুরোধ করে ওরা 50 টাকা পুরস্কার করলাম, আর বেহুলার লক্ষ্মীন্দর একটা ডুইট গান করবে।
ওগো প্রাণনাথী, তোমায় আমি যে ভীষণ ভালোবাসি বন্ধু, তুমি তাই শুনবে প্রাণনাথী। বলো প্রিয়া। প্রাণনাথী, ওগো প্রাণনাথী, আজ আমি তোমায় এই কিছু লৌহ বাসার ঘরে বলতে চাই কতটা ভালোবাসি প্রাণনাথী। বলো প্রিয়া। এসো ওগো প্রাণনাথী, আজ তুমি যদি আমায় ভালোবাসো, মন প্রাণ দিয়ে ভালোবাসো, কেন বলে তো? তুমি যদি এক বিন্দু ভালোবাসা দাও, আমি তোমায় এক সিন্ধু হৃদয় দেবো প্রাণনাথী। হ্যাঁ প্রাণনাথ, ওগো এক বিন্দু ভালোবাসা দাও, ওই আমি এক সিন্ধু হৃদয় দেবো। তাই নাকি? ওগো মনে প্রাণে তোমায় আছি, মনে প্রাণে ওগো তোমায় আছি, চিরদিনই আমি তোমায় রব। সত্যি বলছো প্রিয়া? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে তোমায় আছি, মনে প্রাণে তোমায় আছি, চিরদিনই আমি তোমায় রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, চিরদিনই আমি তোমায় রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে তোমায় আছি, মনে প্রাণে তোমায় আছি, চিরদিনই আমি তোমায় রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। লা 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 লা, লা 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 লা। বলো দিদি। তাকিয়ে দেখ, বেহুলা লক্ষ্মীদার সুখে নিত্য যাচ্ছে। হ্যাঁ দিদি। আমি তাও হতে দেব না, আমি চাই লক্ষ্মীদারের প্রাণ। বল কেমন করে নেবো লক্ষ্মীদারের প্রাণ? ওই দি, তুমি এই মুহূর্তে তোমার অষ্টকোটি নাকে ফাটা সেই সাঁওতালি ফাটাতে লোক বাসা ঘরে দিদি। বেশ, এই মুহূর্তে অষ্টবরী নাক ডাকিনি সবাইকে ডেকে পাঠিয়ে দেবো আমি ওই এখন আসি বাসর দিদি। মাঝে। আয় না তো অষ্টনা। তব চরণে প্রণাম। বলো মা, অসময়ে তোমার সন্তানকে কেন তুমি স্মরণ করিলে মা? ওই তাকিয়ে দেখো, বেহুলে লক্ষ্মীদার সুখে নিত্য যাচ্ছে, তুমি কি লক্ষ্মীদারকে করিবে ধ্বংস? তাই হবে মা, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে করে আশীর্বাদ, তোমার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করিব মা। আশীর্বাদ করে তোমার মনে আশা পূর্ণই হোক।
এই তো দেখতে দেখতে বাসুরের কাছাকাছি এসে গেলাম, কিন্তু কেমন ভাবে প্রবেশ করিব এই নির্জন লোহার বাসরে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না বাপ, আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাই তো বাসের মধ্যে জন্য কি কথা বলি? না না, আর বিলম্ব নয়, একটিবার আগে গিয়ে দেখি বাসের মধ্যে কি কথা বলে যাই। একই এসো কাকা, এসো এসো জাটা, এসো এসো দাদা, এসো কাঞ্চন বাটি দাঁতে কাছে দুগুদু, তোমরা সুখে করো পান। আর আমি হলাম মনসাই দাসী, তোমাদের গুলি পড়িয়ে দিলাম সুবর্ণ সারাসী। বন্দি হয়ে থাকো তোমরা আমার এই বাসরের মধ্যে। বলে দিদি, আমার যে অষ্টমী নাগ নাগিনী সবাইকে ডেকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ দিদি, কিন্তু কেউ তো ফিরে এলো না। দিদি, তারা যে বেউলার হাতে সুবর্ণ সারথিতে বন্দী হয়েছে দিদি। কিন্তু এখন উপায়? দিদি, এই মুহূর্তে আমার মাথায় আসছে না কোনো যুক্তি দিদি। কালো রাত পোহায় যদি কি বলছে দিদি? গতি পাবে প্রাণপতি, আরে সতী পাবে প্রাণপতি, বেহুলা পাবে নিজপতি। দিদি, সতী পাবে প্রাণপতি, বেহুলা পাবে নিজপতি। না, তুমি আমাকে বলো দিদি। যুক্তি দাতা না তো সখী, যুক্তি বলে দে না দেখি। কোনো যুক্তি আসছে না দিদি, কোনো যুক্তি আসছে না। যুক্তি দাতা না তো সখী, যুক্তি বলে দে না দেখি। তুই না হলে প্রাণের বেটো, পূজা দেবে চাঁদয়কি। তুই না হলে প্রাণের বেটো, পূজা দেবে চাঁদয়কি। না, তুমি আমাকে বলো দিদি। বলো দিদি। কেন চুপ করে আছিস না তো? তোর যুক্তি মতো একে একে সব কাজ করে আসছি, কিন্তু আজ তুই কেন বলে চুপ করে আছিস? দিদি, এই মুহূর্তে আমার মাথায় এসছে একটি যুক্তি দিদি। কিন্তু সে কাজ তুমি পারবে না দিদি। কেন পারবো না? কই দিদি, তুমি এই মুহূর্তে স্নান করা সেই কালিনিকা দিদি। কালী, কালী যে সন্তানের মা, সে পারবে না। তুই ছাড়া অন্য কি যুক্তি আছে আমাকে বলে? কই দি, এই তো তোমার মনের মধ্যে স্নেহ মায়া ভালোবাসা, তুমি কেমন করে ভাবে এই বিশ্ব মাহাজারে পূজা? তাই তো বলছি দিদি, ওই অদূরে ত্যাগ করো স্নেহ মায়া ভালোবাসা। তাই তো এবার কালিনীকে তুমি স্মরণ করো দিদি। সে কোথায় থাকে জানিস? কয় থাকে দিদি? থাকে সে ভূত পর্বতে। ওকে দি, সে যেখানে থাকে না কেন দিদি, তোমার কথা দিয়ে ওর কন্যা পরে পৌঁছাই, সে উল্কা গজে ছুটতে ছুটতে আসবে তোমার সম্মুখে দিদি। কিন্তু সে যে সন্তানের মা, সে যদি না যেতে চায়, ওকে দি, সেই ব্যবস্থা তো আমি তোমাকে করে যাবো দিদি। আমার হস্তে চাবুক আমি তোমার হাতে দিয়ে যাবো, তাকে মারতে মারতে ফাটিয়ে দেবে সেই সাঁতের মধ্যে লোহ বাসা ঘরে দিদি। বেশ, দিয়ে যা চাবো। তুই এখন আয় না তো। এই নাও দিদি চাবো। কালিনী বলি, কোথায় আছো? ও কালিনী গো, ও কালী, ডাকি যে তোমারে, বিপদে পড়েছি কালী, দাও দেখা কালিনী আমারে। কোথায় আছো ও কালিনী গো, বলিও কালী, ডাকি যে তোমারে, বিপদে পড়েছি কালী, দাও দেখা কালিনী আমার। কালিনী আসি
উপনীত হলো কালিনী মায়ের সনে মুখে কালিনী। এই অসময়ে কিসের জন্য করলে স্মরণ মনে? কালিনী, আমি বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। মা, এমন কিসের বিপদে পড়েছ? জানো কালিনী, সাঁওতালি পর্বতে বেহুলা লক্ষ্মীদার সুখে নিদ্রা যাচ্ছে। তুমি এখান থেকে ছুটতে ছুটতে গিয়ে লক্ষ্মীন্দারকে করিবে ধ্বংস। না মা, না, এই আদেশ আমি পালন করতে পারবো না। তুমি এই আদেশ ফিরিয়ে নাও মা। কালী, এছাড়া আমি কিছু চাই না। আমি প্রতিজ্ঞা করিয়াছি, আমি লক্ষ্মীন্দারকে করিব দংশন। কেন মা? তোমার তো আরো অষ্টগুলি নাগ নাগিনী আছে, তাদের পাঠানো সাঁওতালি পর্বতে কেন কেন এই আদেশ আমাকে করছো মা? সবাই তোমাকে দিচ্ছি। দেখতে দেখতে গগনমণ্ডল 3 পৌর শেষ হয়ে গেছে, বাকি মাত্র 1 পৌর। কেউ ফিরে আসেনি, তাই তুমি আমার শেষ সম্বল। যাও কালী, এই কাজটুকু করে দিলে আমি তোমাকে কথা দিলাম, সুন্দর মুক্ত দিয়ে আমি তোমাকে মোটুক তৈরি করে দেব। চাই না সুন্দর মুকুট মা। তুমি কি জানো না আমি শতপুত্রের জননী, আর শতপুত্রের জননী হয়ে আর এক জননী বুক আমি কেমন ভাবে শূন্য করবো? আমি পারবো না। আমি তোর উপদেশ শুনতে চাই না, আমি চাই লক্ষ্মীন্দারের প্রাণ। মা, আমি তোমার দুটো হাতে ধরছি, দুটো পায়ে পড়ছি মা। তুমি এই আদেশ করো না মা, আমি পারবো না। আমি পারবো না, লক্ষ্মীকে দর্শন হচ্ছে, আমি পারবো না। দুটো পায়ে পড়ছি, উপদেশ শুনতে চাই না। কালে এখনো বলছি যাও কালী। না মা, না, আমি যাবো না, আমি যাবো না। আবার হাতে চাবুক। মা, আর চাবুকের ভয় দেখি আমাকে যেতে বলছো মা। তবে শোনো মা, শোনো, যদি ওই চাবুক মারতে মারতে আমার শরীরটা ক্ষত বিখ্যাত করে দাও না, আমি যাবো না। আমি যাবো না, সেই লক্ষ্মীকে দর্শন করতে আমি যাবো না। আমি তোর উপদেশ শুনতে চাই না। শুনে রাখ আমার শেষ কথা, আজ নিশীতে যদি না পাই লক্ষ্মীন্দারের প্রাণ, তাহলে আমি তোকে প্রাণে বাঁচতে দেবো না। মা, বললাম তো, যদি মারতে মারতে আমার জীবনটা শেষ করে দাও, আমার দেহতে এক বিন্দু প্রাণ থাকতে আমি যাবো না লক্ষ্মীকে দর্শন করতে। আমি যাবো না। যেতেই তোকে হবে কালী, আমি যাবো না। যেতেই তোকে হবে। আমি যাবো না। তাহলে আমি তোকে ছাড়বো না। কি করবে মা? আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা। যাবি না? তাহলে সহ্য কর এই চাবুকের প্রহার। না মা, না। বল যাবে কিনা? যাবো না। যেতে তো হবে। আমি যাবো না। আমি চাই লক্ষ্মীদের প্রাণ। আমি যাবো না মা। কেন যাবি না? আমি যাবো না। আমি যাবো না। না, যাবি না? আমি তোকে মারতে মারতে শেষ করে দেব। আমি পারবো না। আমি পারবো না মা, আমি পারবো না। আমি লক্ষ্মীকে দর্শন হতে পারবো না মা। কালী, আমি তোর উপদেশ শুনতে চাই না। পারবো না, পারবো না খেতে তোমার সনকা রোজি বলেছে। পুতন তীর মা হয়েছে ব্যথা দেব সনকারে প্রাণ। আমি চাই যা বলা হয় আমারে বলো মা, সব সইব নিজ। আরে হয় আমারে বলো মা, সব সইব নিজ।
লক্ষ্মীকে দর্শন করতে মা। কালী তুই আমাকে মা বলে রাখিস না, আমি তোর মুখ থেকে মা ডাকটুকু শুনতে চাই না। জানিস কালী, দেখতে দেখতে গগনমূলক 3 পৌর শেষ হয়ে গেছে, বাকি মাত্র 1 প্রহর। আমি চাই শুধু লক্ষ্মীন্দর প্রাণ। আমি তোকে নিয়ে কত গর্ব করছি, তোকে নিয়ে কত তর্ক করছি। যা কালী যা, এই মুহূর্তে লক্ষ্মীন্দর করবি তা হচ্ছে। পা দুটো হাতে ধরছি, দুটো পায়ে পড়ছে, আমি পারবো না, আমি পারবো না লক্ষ্মীকে দর্শন করতে মা, আমি পারবো। যেতে তো হবে না, যাবি না? এত নিষ্ঠুর, এত নির্মম মা, তোমার মনে মায়া দয়া মমতা কিচ্ছু নেই মা। জানো মা, এই জন্যই নরলোকে তোমাকে কি বলে মা? কি বলে কালী? ওমা এক চোখে মনসা কানে, ওমা কে বলে তো ভালো রে। আরে আমারও দুঃখের কথা তুই তো সবই জানিস রে। কিবা তোমার দুঃখের কথা মা, তাই বলো মারে গো। আমি গিয়েছিলাম চাঁদের কাছে পূজা নেব বলে রে। চাঁদ তোমার কি বলেছে মা, তাই বলো মারে গো। আরে বিনয় অপরাধে চাঁদ মাথায় মারে হেমতালে রে। আর সেই অপরাধে জননী খাবে লক্ষ্মী দরের গো। যাও 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 কালে খাবে লক্ষ্মী দরে রে। আর যেতে পারি ও জননী, আমার একটা কথা গো। বলো 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 কালী, কি বা তোমায় কথা গো। মা মারিলে বাঁচাইয়ে দেবে মা, কথা দাও মারে গো। চাঁদ যদি পূজা করে বাঁচাইয়া দেব রে। এক চোখে মনসা কানে মা, কে বলে তো ভালো রে। এক চোখে মনসা কানে, যাও কালী, আমি যাবো মা। কালী এই কথা তুই যদি আমাকে আগে বলতিস, আমি সহ্য করতে পারছি না তোমার চাপা তাহলে রাখা। কষ্ট করে যাও বড় করতাম কালী। যাও কালী যাও, আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও কালী, যাও, শুধু একটিবার দংশন করে ফিরে আসবে আমার কাছে। আমি তোমার কথা দিলাম, আজ থেকে চিরদিনের জন্য তুমি আমাকে সঙ্গে থাকবে আমার পদতলে। মা আমি তো যাব, আমি যাবো লক্ষ্মীকে দর্শন করতে মা। জানো মা, আমি লোককে শুনেছি চন্দ্রধর এমনভাবে লোহার বাসার ঘর নির্মাণ করেছে, তার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না। আর আমার এত বড় দেহ নিয়ে আমি কেমনে প্রবেশ সে কোনো চিন্তা করতে হবে না। ঈশান কোণে আছে ছিদ্র, হেমতাল গুরু দিয়েছে অর্ধ। তোর নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া, সুতোর সঞ্চয় প্রবেশ করবে এই বাসর মাঝে। বাহ, খুব সুন্দর। কেমন ভাবে গিয়ে তুমি দংশন করবে লক্ষ্মীকে, সে রাস্তা তুমি করে রেখেছো মা। হ্যাঁ, তবে শোনো মা, তাই যদি হয় আমি যাবো লক্ষ্মীকে দংশন করতে মা। তবে মা লক্ষ্মী তো কোনো অপরাধ করেনি। লক্ষ্মী যদি আমাকে কোনো না দোষ দেখতে পাই, আমি লক্ষ্মীকে দংশন করে ফিরে আসবো তোমার সঙ্গে মা। বেশ কথা দিলাম, যদি না কোনো দোষ দেখতে পাস ফিরে আসিস আমার কাছে। তার জন্য তো ব্যবস্থা আমি করে দিচ্ছি মা। মশা পাঁচি সুজন করে পাঠিয়ে দেবো আমি বাসর মাঝে। মা চারিদিকে দাঁড়িয়ে প্রহরী সবাই জেগে আছে, সবার চোখে কাল নিদ্রা ভরে দেবো। বেশ মা, আমি যাই লক্ষ্মীকে দংশন করতে। কিন্তু কিন্তু কেন, কিন্তু কেন, কি হয়েছে? আমার মুখে বিষ নেই, আমার মুখে একটা সুধা। এই যদি সুধা দন্তের লক্ষ্মীকে দংশন লক্ষ্মী মরবে না, চিরতরে অমর হয়ে যাবে। আমি এ কথা মাকে বলবো না। আমি এই সুধা দন্তের লক্ষ্মীকে দংশন করে চিরতরে অমর করতে চললাম। কোথায় পালিয়ে যাচ্ছিস? কেন মা? আমি তো লক্ষ্মীকে আমি জানি তুই দংশন করলে লক্ষ্মীন্দর মরবে না। কেন মা? আমি জানি, তাই আজ থেকে তোর সুধা দন্ত আমি হরণ করে নেব। না, আমার কালকুটি বিষ তোর মধ্যে দান করব। না মা, না। আমার বিষ